ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা করতে এলাম টিনার কালকের ভিডিও নিয়ে। টিনার ক্লিকবেট দিয়েছে যে সব শেষ, একটা বিষণ্ণ মুখের ফটো দিয়েছে, সঙ্গে সঙ্গে ফোকলাকে টেনে এরা বসে গেছে। টিনা ক্লিকবেট খেলেছে, বেশ করেছে। কারুর পিন্ডি চটকায়নি, কারুকে নোংরা করেনি, কারণ মায়ের 10টা বিয়ে দেয়নি, বাপের ভান্ডাফোর করে 10টা বিয়ে দেয়নি। নিজেকে নিয়ে ক্লিকবেট দিয়ে ওর যদি ভিউ বাড়ে, ওই 3 মিনিটের ব্লগে নজর না লাগে 27K ভিউ হয়েছে, তো কার ক্ষতি হচ্ছে? আচ্ছা, সঙ্গে সঙ্গে ফোকলাকে টানা শুরু হয়ে গেছে। কিছু কিছু নোংরামোর জবাব দিতে দিতে এই ভিডিওটা করব। টিনা দিল্লি চলে যাও, টিনা দিল্লি চলে যাও, মায়ের সংসারে পড়ে থেকো না। এটা তোমার মায়ের সংসার, এটা দাদা বৌদির সংসার। দুদিন পরে ছেলেপুলে হবে। এখন দাদাকে টানছো, মাকে টানছো, তখন কি দাদা বৌদি ছেলেপুলেকেও টানবে? তাদের স্কুলের খরচ, তাদের ন্যাপির খরচ জোগাবে। তাহলে প্রত্যেক দিন মোট অফ করে বসে থাকবে তো? হ্যাঁ, অনেকে আবার কি বলছে শোনো, অনেকে বলছে বাচ্চাটার তো মন মাকে ঘেন্না করবেই, কারণ বাচ্চা দেখছে মা আমার জন্য কিচ্ছু করছে না। তোমরাই বলো তো, 5 বছরের বাচ্চা কিছু করা কিছু না করা বুঝতে পারে? জলনদীপ বাচ্চাটার মনে নোংরা কথা শেখাচ্ছে। জলনদীপ দেখছে একটা চাকর হাতছাড়া যাতে না হয়ে যায়। ঠিক টিনাকে যেভাবে বুজরুকি দিয়ে রাখা হয়েছে, এক টুকরো জমি কিনিয়ে দিল, একটুখানি পাঁচিল তুলিয়ে দিল, ব্যাস। এর থেকে এটাই প্রমাণিত হয় টিনার একটা কোলাপ ঘুরছে। টিনা বলছে, আমি ওই কথাটা শুনতে চাই না, এটা আমার বাড়ি, তুই বেরিয়ে যা। মাতৃস্নেহ কোথায় গেছিল যখন দাদার বিয়ের সময় টিনাকে দেখতে পাইনি? এটা আমার বাড়ি, তোকে তুই বেরিয়ে যা। কোন অধিকারে ওর দাদা বলে? অ্যাকচুয়ালি এক চিলতে বাড়ির মধ্যে আইনি অধিকার নিয়ে বাঁচা যায় না। আইনি অধিকার আছে। দুদিন পরে হয়তো টিনার ঠাম্মির সঙ্গে এরা যা ব্যবহার করেছে, দুর্ব্যবহার নিশ্চয়ই করেছে, না হলে ওদের পারিবারিক লক্ষ্মী পুজোতে কেন ঠাম্মি আসেনি? টিনাও তো, যে ঠাম্মি টিনার মায়ের ওই লোভের চক্রবহ থেকে টিনাকে বার করে নিয়ে গেছিল, সেই ঠাম্মির সঙ্গে টিনা কি ব্যবহার করলো? তবে ঠাম্মিকে টিনা ভালোবাসে, এবং টিনার নাতনি তো টিনার ঠাম্মি টিনাকে খুব ভালোবাসে। এই স্বভাবটা টিনার ঠাম্মির আছে। নির্যাতিতা মেয়েদের হেল্প করেন, যেটা জ্বলন নারী পাচারকারী করে নোংরামো করে ভিডিও লাইভ করতে এসে বলতে বাধ্য হলো। যেটা শুনে বুঝলাম টিনার ঠাম্মি ওই জ্বলনের মতো আসামি যাদের কপালে স্বামীর নামে জোটে, সেই সমস্ত নিপীড়িতা গৃহবধূদের হেল্প করে। বুঝতে পারছো? অনেকে আবার বলছে দিল্লিতে ওর কে আছে, কেন থাকবে? ওই দাদা বৌদির এক চিলতে জায়গা। শোনো গো, লন্ডন, আমেরিকা, দিল্লি, এই সমস্ত জায়গায় এক চিলতে জিনিস গ্রামের অনেকটা জায়গার থেকে অনেক দামি। দিল্লিতে প্রসপারিটি আছে, দিল্লিতে প্রসপেক্ট আছে। একটা অজপাড়া গায়ে মানুষ থাকতে পারে যদি সেখানে তার সংসার থাকে। টিনার মায়ের সংসার, টিনার বৌদি নেই বলে টিনার কোমরে পেটে ব্যথা, কি করা যাবে বলে টিনা বিরক্ত হচ্ছে। যে আবার সকালেও ভিজিয়ে দিয়েছে ফিনফিনে ধুতিটা। টিনার দাদা পুজো করতে গেল, সেই ফিনফিনে ধুতিটা টিনার দাদা চান করার সময় কেচে নিতে পারে না, সেটাও টিনার মা ভিজিয়ে রেখে দিচ্ছে। এগুলো টিনা বিরক্ত হচ্ছে, ব্লগে বলছে। টিনার মা 5টা করে চাদর কাচিয়েছে, আবার টিনা পারেনি সিঁড়ির তলার চাদরগুলো কাচিসনি, সেগুলো ব্লগে বলছে। টিনার মা শুধু টাকা নিয়ে ক্ষান্ত নয়, টিনার এখন কায়িক পরিশ্রম দিতে হচ্ছে। আরও বাড়বে যদি বৌদি গর্ভবতী হয়। বৌদি খাটে বসে থাকবে। এবার টিনার ভেতরে যে গোমরানি কষ্ট, ওই পাঁচিল দেখে দেখে ইয়ে হয়ে যাবে। পাঁচিলে কি হবে? পাঁচিলও করতে পারবে? ওর টাকা তো সব এদিকেই যাবে। পুরো 3 মাস বাড়িতে এখন কন্টিনিউ টিনা ওই একটা চাল কুমড়োর দাম থেকে আরম্ভ করে টিনার দাদা ধার বাকিতে নিয়ে আসে, টিনার মা ধার বাকিতে নিয়ে আসে। একটা চাল কুমড়ো থেকে আরম্ভ করে সব কিছুর দাম টিনা মেটায়। ওর এত টাকা কম পড়েছিল, পক্কুর বাবা থেকে 1000 টাকা ধার করতে হয়েছিল। আর টিনাকে ঘোরাবো বলে এইরকম করে টাইটেল দেয়াতে বাধ্য করেছে। যেন টিনা ইচ্ছে করে যাচ্ছে বেড়াতে। অ্যাকচুয়ালি ঘোষবাড়িতে গ্রসারি আনতে গেছিলো, কিন্তু গ্রসারি আনতে গেছিলো সেটা বলা যাবে না, কারণ অমাবস্যা তো ব্লগার। সেখানে ওকে বলবে তোর বলদ ছেলে কিছু করে না, তোর মেয়ে সংসার চালায়। লোকে কমেন্টে লিখছে মেয়ের টাকায় সংসার চালায়। দেখো ভাই, বলো না বলো, এটাই তো ঘটনা। কারণ টিনার দাদা হচ্ছে অ্যামেচার। হঠাৎ করে উঠলো ভাই তো কটক যাইয়ের মতো। একদিন দেখলাম গিয়ে কন্ট্রোলে একটা কাজ করে এলো, এবং সে দয়া করে কাজ করে এলো বলে ধুতিটা পর্যন্ত টিনা কেচে দেবে, এবং সে কখন মাঝরাতে উঠবে টিনা জেগে বসে থাকবে। এর থেকে অত্যাচারী মেন্টালিটি বুঝতে পারো না? একটা মা সে বলবে না? তার 2টো সন্তান যদি সমান চোখে সে দেখতো, সে তো ছেলেকে বলতো, এই তুই অ্যালার্ম দিয়ে শো। স্টুডেন্টরা পর্যন্ত মাকে ডিস্টার্ব করে না। পরের দিন সকালে উঠতে হবে, নিজেরা 3বার, একবার 5:30, একবার 5টা, একবার 6টায় অ্যালার্ম দিয়ে রাখছে। টিনা জেগে বসে থাকবে যে ছেলেকে ডেকে দিতে হবে, দাদাকে ডেকে দিতে হবে। এখানে থাকা মানে টিনার পয়সা দিয়ে সম্পর্ক কেনা। টিনা কিন্তু বাপের বাড়িতে একটা বিবাহিত মেয়ে হিসেবেই গণ্য হচ্ছে, এবং কোথাও না কোথাও ওদের হয়তো মেন্টালিটি এইটা যে শাড়ি গয়না দিয়ে তোর তো বিয়ে দিয়েছিলাম, তুই ফোকলার সঙ্গে চ্যাট করে এসে আমাদের ঘাড়ে চড়েছি, সেই ধরনের একটা মেন্টালিটি। অবশ্য ভেতরে কাকবাক চিল যখন এসেছিল তখন একটা কথা শুনেছিলাম, সমস্ত ওয়াইটির কথা আর কিছু ভেতরের কথা আমি কোনোদিন বলিনি, যে টিনা যেন ওই ফ্ল্যাট নেওয়ার কথা হচ্ছিল। একটু দেখবেন টিনা যাতে এই বাড়ি ছেড়ে না যায়।
বুঝতে পারছো? ওই বাড়িতে না থাকলে সংসারকে চালাবে। একটা চাল কুমড়োর দাম পর্যন্ত টিনা দেয়, তোমরা দেখছো। ওর দাদার ধার বাকিতে ফ্রুটি নিয়ে এলো, বুঝতে পারছো? টিনার পার্সোনাল বলে কিছু নেই, টিনা কিছু আনলে সেটা খুলে দেখছে পুক্কু। টিনা বলছে আমার নতুন বোতলটা তুই খুলে দিলি। মানুষের ছোট মেয়ে, সেও তো, তারও তো ইচ্ছে করতে থাকে। শোনো, গজ পাড়া গায়ে মানুষের যদি সংসার থাকে, পারপাস থাকে, তাহলে মানুষ পড়ে থাকে। একটা উদাহরণ দিই, নিজের কথা দিয়েই উদাহরণ দিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। আমাদের লাইফে দুবার এইরকম এসছে। প্রথমে হচ্ছে আমার শ্বশুরমশাই যখন মারা গেলেন, বোধহয় 2015, হ্যাঁ 2015 শ্বশুরমশাই মারা গেলেন। 2 মাসের মধ্যে নন্দাই মারা গেলেন। দিদি বড় আদরের 2 ভাইয়ের একমাত্র বোন। তো শ্বশুরমশাই যখন মারা গেলেন, তখন আমার শাশুড়ি মা কান্নাকাটি শুরু করলে। আমার হাজব্যান্ড একটুখানি বেশি কড়া ধাতের মানুষ, একটা কোম্পানি চালায়, বুঝতেই পারছো। সে জমি জমা, 2টো পুকুর, বিঘা বিঘা জমি, অত বড় বাড়ি, ওখানে পুরো মজুর খাটে, ফার্ম হাউস টাইপের আছে। ধান টান ওঠে, প্রচুর ধান, ওরা বলে কলাই, মানে ডাল নানা রকমের ওঠে। প্লাস গরু আছে। শাশুড়ি মার কান্নাকাটি, তুই ফ্ল্যাট বেচে দিয়ে চলে আয়। সেখানে আমাদের মেন বাধা কোথায়? হাজব্যান্ডের প্রফেশন। কারণ ও MBA প্লাস যে জিনিসে কোয়ালিফিকেশন, সেইটার স্কোপ ওয়েস্ট বেঙ্গলে নেই। তাহলে তো আমরা প্রবাসে আসতামই না। আমার বিয়ের আগে থেকে ও এইদিকেই সেটেলড, তাই তো? ও এখানেই সেটেলড। আমি বিয়ের পর থেকে এখানেই আছি। তারপর ছেলেটা বর্ন অ্যান্ড ব্রট আপ ইন দিল্লি, ও বাংলা লিখতে পড়তে জানে না। তাহলে এইবার যখন আমরা ওয়েস্ট বেঙ্গলে শিফট করার কথা ভেবেওছিলাম, না চলো ফ্ল্যাটটা বেছে দেবো, দিয়ে চলে যাব। প্রথমে কি প্রফেশন, তারপর ছেলের পড়াশোনা, তাই না? আমার কথা বাদ দাও, আমি যে কোনো জায়গায় চাকরি পেয়ে যাবো, আমার যা মানে জব প্রোফাইল। তাহলে টিনারও তো সেইটা দেখতে হবে। পয়সা না দিলে বাপের বাড়িতে তোকে রাখবে না। বক কি বলেছিল? বক বলেছিল প্রত্যেক মাসে 32,000 টাকা করে দিতে হয়। ওয়াইটিতে কথা ভাসছে যে দাদা বৌদিকে ব্লগে দেখালে পয়সা দিতে হবে। টিনার মার এইরকম মেন্টালিটি। আমরা তো স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে যা দেখেছি তাই বলছি। আবার ফোকলাকে টানা শুরু। টিনার বিরুদ্ধে দর্শক উস্কাতে হবে না। ফোকলাকে নিয়ে টিনা দর্শকদের বিরুদ্ধে নোংরামো করেছে, টিনা দর্শকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ও রীতিমতো ফোকলার সঙ্গে থাকতে শুরু করেছিল। কোথায় প্রমাণ আছে? ফোকলা বললেই মানবো, ফোকলা বললেই মানবো। টিনা ফোকলার সঙ্গে ওখানে ছিল। এটা প্রমাণ, কু এটা প্রমাণ করতে বসেছিল। নিজে কি আজকে ব্লগ ভিডিওতে দেখাচ্ছে স্বামীর জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে বলে ওর আর বাঁচতে ইচ্ছে করছে না, অথচ ভাগনার সঙ্গে শুয়ে বেড়াচ্ছে। তাহলে দর্শক ঠকাচ্ছে না? আজকে জাস্ট সে আজকে স্বামীর জন্য এত বড় টিপ পরে QR কোড দিয়ে পয়সা তুলে নিল, অথচ মন্দারমণিতে সে গিয়ে থেকে আসে। এটা কে জানে? 63 জানে, 49 জানে। ওরা দর্শক ঠকাচ্ছে না? আজকে টিনাকে ঠকাচ্ছে। বকের বিরুদ্ধে আওয়াজ শুধু আমি তুলেছিলাম, আমি তথ্যর পরোয়া করিনি। আমরা বুঝেছিলাম, কিন্তু তথ্যর জন্য সব চুপ করেছিল। এটা ঠকানো নয়? টিনা ফোকলাকে নিয়ে দর্শকদের ঠকিয়েছে সেই পুরনো কাসন্দি ঘাটতে, ঘাটিং অ্যান্ড ঘাটিং, ঘাটিং অ্যান্ড ঘাটিং অ্যান্ড ঘাটিং। বেচারামের দর্শকরা খুব সন্তুষ্ট হবে। 2 নম্বর কথা হচ্ছে, টিনার একেবারেই ইমোশন নেই। এখনও কেন বোকা বনছো? টিনার তো ইমোশন নেই একদম। আচ্ছা, কোনো স্বামী নামক আসামি মাকে নিয়ে সারাদিন বেশি, এমনকি রাতের বিছানায়ও মায়ের কচি বউটা স্বামীর এইটুকু পায় না, একটু পাশে বসে খাওয়া। টিনার স্বামী একসঙ্গে বসে গল্প করে খাচ্ছে। বুড়ি এসে পাশে বসলো, শুধু নয় ছেলে বউয়ের মাঝখানে গিয়ে বসলো। দিনের পর দিন দেখেছি স্বামী সবসময় মাকে নিয়ে বিজি, সেখানে মেয়েটার পা পিছলে ছিল। এই ভ্রান্তিটা আমরা টিনার দর্শকরা মেনে নিয়েছি। ফ্ল্যাটে ফোকলাকে নিয়ে থাকার কোনো প্রমাণ নেই। ওই জুজু করে আওয়াজ পাওয়া যাচ্ছে, কলখোলা আছে, বাবল র্যাপের আওয়াজ। এগুলো দিনের পর দিন ফোকলার সঙ্গে গাঢ়বন্ধন করে প্রমাণ করেছে। ফোকলা কুকে বলেছে টিনার সঙ্গে সহবাস করেছে এবং টিনা তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে। এগুলো ওয়াইটিতে আসেনি তো কথাগুলো? এগুলো কুকে ফোকলা বলেছে, মানে ফোকলার কথা। এগুলো দর্শকদের ঠকিয়েছে। ও দিনের পর দিন ফোকলার সঙ্গে থেকে। টিনা বলেছে কোথাও আমি ফোকলার সাথে থেকেছি? আর প্রত্যেকে দর্শকদের ভীষণভাবে সত্যি কথা বলে। প্রত্যেকে এখানে যারা কাজ করছে দর্শকদের বলে, এই যে 49-এর দর্শকরা বিভিন্ন জায়গায় গিয়ে গালিয়ে বেড়াচ্ছে, না আমাদের দিদির সম্বন্ধে কিছু বলবে না। 49 বলেছিল রাত্রির 1টার সময়, আমি তোমার ফটো পাঠিয়েছিলাম, 49 কণিকাদের বাড়িতে গিয়ে কণিকা শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করে এই কথা বলে এসছে। কণিকাকে ঠকালো। দিনের পর দিন মারিয়াকে নিয়ে কেটে ছেঁড়ে ভিডিও করছে, অথচ মারিয়ার বাড়িতে গিয়ে চব্বচস্য খেয়ে এসছে। তার সঙ্গে নিশ্চয়ই কিছু একটা গাঢ়বন্ধন প্যাচাপ হয়ে গেছে। আমরা দর্শকরা ভাবছি মারিয়াকে নিয়ে যেভাবে ভিডিও করছে, নর্মাল কন্ট্রোভার্সি ভিডিও আলাদা। কি করে? মারিয়া বলেছে মায়ের সঙ্গে সম্পর্ক নেই, শুধু মায়ের সঙ্গে সম্পর্ক আছে, ওটা প্রুভ করতে হবে। বুঝতে পারছো? যে কথাটা ওয়াইটিতে নেই সেটা প্রুভ করতে হবে। এইভাবে মারিয়াকে নিয়ে ভিডিও করছে, এমনভাবে ভিডিও করছে যাতে মারিয়া অনুপমের বিচ্ছেদ হয়ে যায়। প্রেগনেন্ট না হলে হয়তো করিয়েই ছাড়তো বলে অনুপম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে অমুক। এইভাবে ভিডিও করছে, ভেতর মারিয়ার সঙ্গে গিয়ে থেকে এসছে।
এখানে কে দর্শকদের সব কথা বলে? সুতরাং ফোকলাকে টানা শুরু। সেই কবে কি হয়েছে শোনো। ফোকলাটা টিনার জীবনের দুর্ঘটনা, আর টিনার ইমোশান। টিনা সালিশি সবাই ক্ষমা চেয়েছে, টিনাকে তাড়িয়েছে, জাস্টকে হায়ার করে, ঢ্যাঁড়সকে হায়ার করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে দিনের পর দিন কনফারেন্সে কন্টেন্ট দিয়ে দিয়ে প্রত্যেক দিন টিনাকে যেভাবে বিক্রি করছে, তার কতটা ইমোশান আছে? তার কতটা ইমোশন আছে? হাজব্যান্ড ওয়াইফে ফল আউট হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ করা হয়, ছেলেটাকে মায়ের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ইউজ করছে। একজন আবার সেই যে টিনার বাবার বিয়ে দিলাম, ওই যে দেখুন, ওই যে ভিডিও ক্লিপ সহ প্রমাণ দিলাম, ভিডিও ক্লিপটা জলনদীপের ভিডিওতে আছে। দিনের পর দিন লাইভে বসে টিনার দুটো বিয়ে দিচ্ছে। সেই ওই যে চরম মিথ্যাবাদী ক্রিয়েটার বলছে যে টিনার ছেলে হয়তো ভাবছে মা আমার জন্য কি করলো। টিনার ছেলের এই বোধ বুদ্ধি আছে, কি করা, এই কথাগুলো আছে ছেলের কথায়। টিনার বুকে কষ্ট হবে মোটেই নয়। আমরা যদি বুঝতে পারি, টিনা বুঝতে পারবে না। কষ্ট হলেও টিনা বুঝতে পারবে না যে ছেলেটাকে ওইভাবে শেখাচ্ছে যে আমরা খেতে পড়তে দিচ্ছি, আমরা থাকতে দিচ্ছি। ছেলে বড় হলে বুঝবে যে খেতে পড়তে দেয়া, থাকতে দেয়াটা, ফুডিং অ্যান্ড লজিং পয়সা ছুঁড়ে দিলে বাড়িওয়ালাতে দেয়, সেটা বাপের কর্তব্য শুধু নয়। মা 5 লাখ টাকা দিয়ে রেখেছে, বাপ তাতে বাইক কিনে চড়ছে, কিন্তু আমাকে ভালো স্কুলে দেয়নি। ছেলেটার কে নিয়ে পরে ভিডিওতে আসছি। ওই বাড়িতে ওটা শাশুড়ির সংসার ছিল, ছেলেটার গলায় ঘা, ছেলেটা করুণ গলায় বাবাকে বলছে ও বাবা ডিম দিয়ে ম্যাগি খাবো, ও শাশুড়ি বলছে ধর পাগল, আগে ডিমটা খা, আমার কথায় চলতে হবে। বুঝতে পারছো? এটা টিনার সঙ্গেও করতো। ছেলেটা খেতে পারছে না, গিলতে পারছে না, ডিম সেদ্ধটাও খেতে পারছে না, একটু নরম নরম করে দিলে হয়। ওখানে স্নেহ, মমতা, ইমোশনের লেশ মাত্র কানে কারণ নেই। নিজের কথায় চালাবো, এ শুধু এইটাই, আর কিচ্ছু নেই। আর ছেলের বাবা কি জিজ্ঞেস করেছে বাইরে থেকে কতটা মেরে এলি তুই? ছেলের ঠাকুমার সঙ্গে সঙ্গে আগুনে ঘি দিচ্ছে, ঠিক টিনার আর টিনার বরের ঝগড়াতে যেরকম আগুনে ঘৃতাহুতি দিত টিনার শাশুড়ি, ঠিক এখানেও বাইরে কিচ্ছু খেলো না। ছেলেটার গলায় ঘা, যার জন্য সে সলিড জিনিস খেতে পাচ্ছে না। দুধ সুজি করে খাওয়াতে দেখলে পাশের বাড়ি থেকে কে ওদের দুধ দিয়ে গেছে। ওরা কোনো প্রতিবেশীকে আম দিয়েছে, যেটা মুখে বলছে, দিলে কিন্তু দেখাতো ভিডিওতে 1000 বার করে। তো সেই আম দুধ করে খাবে কেন? মানে ম্যাঙ্গো শেক, আম দুধ কথাটা বলতে আমার ঘেন্না করে, ম্যাঙ্গো শেক। কিন্তু দুধ এনে ছেলেটার গলায় ঘা, দুধ এনে একটু দুধ সুজি করে দেওয়া যায় না? ভেজ খিচুড়ি পাতলা পাতলা করে দেওয়া যায় না? কখনো দেখেছো? ছেলে ওইটুকু 5 বছরের ছেলে, মা আমার জন্য কিছুই করেনি, এই বোধবুদ্ধি তার হয় না। ওটা বেচারা আমাকে শিখিয়েছে। সেই কথা শুনে টিনার মন খারাপ হতেই পারে, কিন্তু টিনার সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে ওকে বেচারাম আমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ইউজ করবে। কারণ বেচারাম দেখবে একটা চাকর হাতছাড়া হয়ে যাবে। ছেলে তো আর কিছু হবে না, পড়াশোনা শেখাচ্ছে না, তাকে মানুষ করছে না, শুধু মাথার ওপর ছাদ, ফুডিং, লজিং, এইটা ছেলে মানুষ করার জন্য যথেষ্ট নয়। তাহলে এই যে জুভেনাইল যারা অনাথগুলো অনাথ আশ্রমে থাকে, তাদেরও ফুডিং লজিং আছে, তারা কি সেখানে মানুষ হচ্ছে? আজকে এই যে অভয় আর রেপিস্ট, তার মধ্যে একটা 18 বছরের নিচে ছিল, 15 বছরের, তার পর্যন্ত পুনর্বাসন দিয়েছে, বাকিগুলোর ফাঁসি হয়েছে। তাকে একটা সেলাই মেশিন দিয়ে গভর্নমেন্ট বার করে দিয়েছিল পুনর্বাসন, যে যাও তোমরা নিজের রুটি রুজি করার চেষ্টা করো। আর টিনা ফোকলার সঙ্গে একটু চ্যাট করেছে, বাকিটা জলনদীপ করে দিয়েছে। একটা লাইন হয়তো টিনা লিখেছে, বাকিটা জলনদীপ করে দিয়েছে। ফোকলার সব কথাই তো তাহলে ধরতে হবে না? ফোকলার যেটুকু নিজের কাজে লাগবে সেইটুকু ধরবো, আর বাকিটুকু ভুলে যাবো বললে তো হবে না। ফোকলা বলেছিল ওই চ্যাট এখনও লাইভ আছে, ওই চ্যাটে এখনও মেসেজ আসছে, বেচারাম ওই চ্যাটে এখনও মেসেজ করে। বুঝতে পারছো? ওই চ্যাট বেচারাম করেছিল। হ্যাঁ, টিনা একটা নিশ্চয়ই করেছিল, এক লাইন। বুঝতে পারছো? তা বেচারামের প্রচণ্ড ইমোশান, টিনার ইমোশান নেই। টিনার ইমোশান নেই, কারণ সে নিজের জন্য বাঁচতে চেয়েছে। সে স্বামীর মার খেয়ে, যে শাশুড়ির গঞ্জনা খেয়ে, মায়ের সাথে বিজি, স্বামীর সঙ্গে ঘর করতে আর চায়নি, তাও চেয়েছিল। সালিশি সবাই ক্ষমা চেয়ে ওকে তাড়িয়েছিল বড় লোক হবে বলে। তো যাই হোক, টিনা যদি ক্লিক বেট দিয়েই থাকে, অন্যায় কি আছে? কারুর পিন্ডি চটকায়নি তো। বেচারামের 3টে বিয়ে দেয়নি, বেচারামের মায়ের দাঁত ভেঙে দেবো, যেরকম বেচারাম বলেছিল টিনার মায়ের দাঁত ভেঙে দেবো, সেরকম তো বলেনি। কারুর নামে না দিয়ে নিজের নামে ক্লিক বেট দিয়েছে। একটা ব্লগার হিসেবে অন্যায় কি করেছে? নজর না লাগে? ওর ফেস ভ্যালু এতটাই, ওর থমথমে মুখ দেখে ব্লগে কিচ্ছু নেই। 3 মিনিটের ব্লগে 27K ভিউ হয়েছে। কি ক্ষতি আছে তাতে? কন্ট্রোভার্সি দিলে কি ক্ষতি আছে? প্রত্যেকেই দেয়, কন্ট্রোভার্সি বলে না, ওটাকে ক্লিক বেট বলে। এবং একটা জিনিস দেখো, ক্লিক বেট নিজেকে নিয়েই দেয়, কারোর পিন্ডি ছটকায় না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কিছু বলে না। মন্দিরা সেদিন বললো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম, তোল্লাই দিচ্ছে, কারণ ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর নামই মারিয়াও চাবি দিয়েছে তাদের পেছনে।
দল পাকাচ্ছে। তো টিনা তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বেচারাম তার মা তার 14 গোষ্ঠী কাউকে নিয়ে বলে না। আর টিনা দিল্লিতে থাকবে, দিল্লিতে থাকলে প্রগ্রেসিভ লাইফ লিড করবে, নিজের নিয়ে ভাবতে পারবে, ওর নিজের একটা দুনিয়া হবে। দিল্লিতে দাদা বৌদি তাদের তো আপত্তি নেই, তারা তো মিন্টু দাদা তো নিতে এসেছিল, কিন্তু এই বলদা ছেলের সংসার করতে গিয়ে বলদার মা টিনাকে যেতে দিল না। স্পষ্ট তো বোঝা গেল, টিনা তো বললো ফ্যামিলি প্রবলেম, শুধু তো অনুমান করে বলছি না, ব্লগে দেখেছি তাই বলেছি। এই দিন যেটা গ্রসারি কিনতে গেছিল ওরা, গরিবের রথে অমাবস্যা গেল, আর বলদার জন্য চাল ডাল আনবে না, তাই হয় বলদার বউয়ের জন্য এক চেন ইয়া টিনার গায়ে লাগবে না, ও বৌদিকে খাওয়াবে, বৌদির বাপের বাড়ি, শুধু আবার তাই নয়, বৌদির বাপের বাড়ির লোকেদেরও দিতে হবে। তোমরা বলো কীরকম ফ্যামিলি বৌদির বাপের বাড়ি, গরিব সেটা জানা আছে, কীরকম মানে বেহায়া ফ্যামিলি। দেখো ছেলের মানে বৌমার শ্বশুর বাড়িতে প্রায় 15 দিন থেকে গেল, তাদের প্রত্যেককে জামা কাপড় সব কিছু দেওয়া হয়েছিল, শাড়ি মানে শাড়ি, তারপরে ওই লোকটার প্যান্ট শার্ট, বাচ্চা দুটো জামা কাপড় ডেফিনেটলি টিনাই দিয়েছে, টিনার দাদা টিনার বৌদির জন্য এনেছে, এমনকি পুজোতে দুটো শাড়ি পেলে দুটোই বৌদির হাতে দেয়, টিনাকে দেয় না। টিনা ওখানে মারপিট করে একটা ঘর আদায় করলো, তাতে ওর জীবনটা বাঁচবে? টিনার যদি ওখানে সংসার থাকতো, অজপাড়া গায়ে ও নির্ঘাত থাকতো, যেরকম 5 বছর থেকে এসছে, কিন্তু এখন তো ওর সংসার নেই, তাহলে অজপাড়া গায়ে কোনো লাইফ নেই, এখানে কন্টেন্ট নেই। আমি যেটার জন্য আমি নিজের ঘটনা বললাম, আমরা ওয়েস্ট বেঙ্গলে শিফট করার আগে কি দেখবো, আমাদের রুটি রুজি, আমাদের প্রফেশন যেটা ওয়েস্ট বেঙ্গলে টিনার প্রফেশন ব্লগার হিসেবে, ওর কি ভবিষ্যৎ, এখানে কি কন্টেন্ট। ওই এক ঘোষবাড়ি ওরা অ্যাকচুয়ালি গ্রসারি নিতে যায়, এবার গ্রসারি নিলে বলদামিটা চোখের সামনে দেখা যায়, টিনার দাদা রেগুলার কাজে যায় না, বলদামিটা দেখা যায়। হ্যাঁ, টিনার মা মন্ত্রের মতো এই বলদটা এনেছে, বলদটা এনেছে, বলদ সেটা নিয়ে এনেছে, না ওর নামটা কি আমি বলে গেছি, এটা বেচারাম বলদা বলেছিল বলে ওটাই মাথায় ঘুরছে, পেতল বোধহয় নাম। হ্যাঁ, আর কি যেন আনলো, টিনার কথা একবারও বলে না। ওই চাল কুমড়োর দামটা পর্যন্ত টিনা দিয়েছে, ওই যে চাল কুমড়োটা অমাবস্যা হাতে করে নিয়ে এলো। শুধু তাই না, এখন গতর খাটনিও দিতে হচ্ছে। সেই মেয়েটার কোমরে ব্যথা আছে, কিন্তু দিনের মধ্যে 5টা চাদর কাটতে হবে। টিনার দাদাকে যথেষ্ট গায়ে গতরে, মানে বেশ কাঁটাগোট্টা মানুষ, নিজের চাদরটা সে থুপ করে কেচে নিতে পারে না, এবার টিনার বৌদির জামা কাপড়ও কেচে দেবে। টিনার বৌদির জামা কাপড়ের আন্ডারগার্মেন্টসও কাটতে হবে, ছেলেপুলে হলে তাদের আন্ডারগার্মেন্টস, তাদের হাগিস, তাদের স্কুলে পড়াশোনা। মানে কি, টিনার দাদা ভালো করে কাজকর্ম করে না, তখনই টিনার মা টিনার দাদাকে বিয়ে দিয়েছিল। এবং একটা ওয়াইটিতে কিছু কথা আছে, স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে কথা আছে কিছু, যে টিনার দাদার 4 লাখ টাকা লোন টিনা শোধ করেছে। টিনার বাবা এই বিয়েতে রাজি ছিল না, এটা কারণ ওই টিনার দাদা শ্বশুরবাড়ি দেখে নাকি টিনার বাবা রাজি হয়নি। টিনার যেমন ফোকলার ঘাড়ে টিনাকে তুলে দেওয়াটা টিনার মারই কারসাজি। টিনার বাবা কিন্তু আইনে, টিনার বাবা কিন্তু লিখিয়ে পড়িয়ে নিয়ে উনি মানে কেটে পড়েছেন, এবং টিনার ঠাম্মি রেগে আছেন, না হলে ওরা ওই লক্ষ্মী পুজোয় আসতো। টিনার ঠাম্মি কেমনভাবে ট্রিট করেছে এর থেকে বোঝা যায়। সুতরাং টিনার প্রফেশন যেখানে, ওকে যখন কামিয়ে খেতে হবে, টিনার সেই জায়গাটা চুজ করতে হবে যেখানে ওর প্রফেশন চলবে। এইখানে বাপের বাড়িতে অধিকার নিয়ে সে কী করবে? বাপের বাড়িতে ওর এমনিই অধিকার থাকবে, কারণ ওর টাকা চিনেছে ওরা খুব ভালোভাবে। ওয়াইটিতে একটা কথা আছে যে দাদা বৌদিকে দেখাতে হলে পয়সা দিতে হবে। আর দেখছো তো, গ্রসারি থেকে ব্ল্যাকে গ্যাস থেকে সমস্ত কিছু টিনা আনে, একটা ফ্রুটির দাম পর্যন্ত টিনার ওই রোজগারে দাদা দিতে পারে না, ধার বাকিতে নিয়ে আসে। টিনার থেকে সোনার লকেট নিচ্ছে, টিনাকে জন্মদিনে একটু পায়েস দেয় না, ছেলের বউকের উপর গয়না দেয়। টিনার বৌদি হয় গর্ভবতী, নয়তো হয়তো বলেছে যে টিনা থাকলে আমি এখানে থাকবো না। টিনার মা চুষি কাটি দিল, তোর আলাদা ঘর হচ্ছে। টিনা নিজে ফেসবুকে লিখেছে ফ্রম নয়ডা, টিনা চায় দিল্লিতে থাকতে, যেখানে দাদা বৌদির কোনো আপত্তি নেই। কেন টিনা দিল্লিতে যাচ্ছে না? টিনা এখানে থাকলে ব্লগার টিনা তো শেষ হয়ে যাবে, এখানে কোনো কন্টেন্ট নেই। অর্ধেক দিন ওর মন খারাপ করে বসে থাকে, কারণ এখানে ও নিজের জীবনের কোনো সার্থকতা খুঁজে পাচ্ছে না। এখানে তোমার একটা ওর দাদা বৌদির রোমান্স দেখবে চোখের সামনে, দাদা বৌদির ভরপুর সংসার, বৌদি একটু রসুন ছাড়িয়ে বিরাট বড় ছেলের বউয়ের কীর্তি করে দিল, একটুখানি লাঠি দিয়ে ঘর মুছে দেবে। পরিশ্রম সাধ্য কাজগুলো টিনার মা টিনাকে দিয়ে করাবে। শাশুড়ি বউ মার জুটি, আমরা মা মেয়ের জুটি দেখিনি। টিনার বিপদের সময় টিনার মা পাশে দাঁড়িয়েছে, সেটা মায়েরা সন্তানের পাশে দাঁড়ায়, সে তার জন্যে টিনাও তো অনেক করলো। ওর তো বাঁচার অধিকার আছে, একটা রেপিস্টের যদি বাঁচার অধিকার থাকে, ফোকলা ঘটিত হয়েছে বলে, ফোকলা ব্যাপারটা ঘটিত হয়েছে, ওটা বেচারামের দেয়া। বেচারাম 24 ঘন্টা মায়ের সঙ্গে বিজি ছিল, ফোকলার সঙ্গে টিনা ভুল পথে পরিচালিত হচ্ছে জেনেও ওইটা বিক্রি করবে বলে ও ঢ্যাঁড়সকে হায়ার করেছে, যে ঢ্যাঁড়স তিনাকে অর্ধনগ্ন করে থাম্বনেলে বিকিনি পরিয়ে দিয়েছে, সেই ঢ্যাঁড়সের পায়ে মাথা দিয়ে প্রণাম করেছে, যে বেচারামের মা ঢ্যাঁড়সের সঙ্গে কথাবার্তা বলতো। ও জাস্টকে হায়ার করেছে, যে জাস্ট টিনার বাবার 3টে মানে
গার্লফ্রেন্ড, টিনার মায়ের গার্লফ্রেন্ড, টিনার 3টে স্বামী, টিনার অবৈধ বাচ্চা, দিনের পর দিন বলে গেছে ইপু দিনের পর দিন সেক্সুয়ালি অ্যাক্টিভ কিনা, টিনার যৌনাঙ্গ চেক করতে হবে, এই ধরনের কথাবার্তা বলেছে। সেই সমস্ত সারভাইভ করেছে মেয়েটা 2 বছর ধরে। ফোকলা তোমার বেচারামের দান। বেচারাম চাইলে ওইখান থেকে হাত ধরে ছেলের মাকে ফেরত নিয়ে যেতে পারত। বউয়ের প্রতি কোনোদিন তো ওর ইন্টারেস্ট ছিলই না, তাহলে মা নিয়ে কেউ বিছানায় শোয়? বউয়ের প্রতি তো ওর ইন্টারেস্ট ছিলই না, কিন্তু সে সেটা করেনি। কিন্তু তার ইমোশান নেই, সেটা কেউ দেখবে না। টিনার কোনো ইমোশান নেই, কারণ টিনা শ্বশুরবাড়ি ছেড়ে এসে বাঁচতে চেয়েছে। তো যাই হোক, আমি এই মেয়েটার পাশে আছি, কারণ ফোকলা হচ্ছে ওর জীবনের একটা ব্লান্ডার, যেটা বেচারাম দিয়েছে ওকে, বুঝতে পারছো? ফোকলার সঙ্গে ব্যাপারটা একটা, মানুষ রেপড হলে পর্যন্ত বাঁচে, অ্যাসিড যার অ্যাটাক হয় চোখ মুখ গলে যায়, তাদেরও বাঁচবার অধিকার আছে। ফোকলা একটা দুর্ঘটনা, সেটা আমরা সববার জানি। বারবার ফোকলা টেনে এনে টিনার দর্শক বেশ ভেঙে দেওয়ার যে নোংরা প্রচেষ্টা কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখনও করে চলেছে, তারা অত্যন্ত নোংরামো করছে। তো একটা কথা এটাই, আর টিনার এখানে কোনো ভবিষ্যৎ নেই। এটা অমাবস্যার সংসার, এটা টিনার দাদা বৌদির সংসার। টিনার জীবন দিল্লিতে, যেখানে দিল্লির দাদা বৌদির কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে টিনার বাড়ির লোকের। টিনা এইভাবে তো করে নিতেই পারে এখানে থাকলেও। আর অনেকে বলছে দিল্লিতেও কী করে মেনটেন করবে, এখানেও কি করে পয়সা দিচ্ছে? ওর পুরো মাসের পয়সা উড়ে যাচ্ছে, ওকে 1000 টাকা ধার করতে হচ্ছে। এখানেও পুরো মাস চালাচ্ছে। তো এখানে যে টাকাটা বাপের বাড়িতে দিচ্ছে, ওই টাকাটা নিজের পেছনে দেবে। দিল্লিতে খরচার কি আছে? দাদা বৌদির বাড়িতে যদি থাকে, বাড়ি ভাড়া দিতে হচ্ছে না ওকে। আর হতে পারে ওখানে থাকতে থাকতে ওই দাদা বৌদির ওই রেঞ্জেই একটা ওরম খোলি, একটা ছোট্ট 1 কামরার ঘর ও কিনতে না পারে ভাড়া নিয়ে নিল। কিন্তু অমাবস্যা কিছুতেই ওকে হাতছাড়া করবে না, কারণ ওর মানে ওর নিষ্কর্মা ছেলের বিয়ে দিয়েছে, এবং ছেলেপুলে টিনার বৌদি গর্ভবতী হলে টিনার আরও গেল না, এবার দাদা বৌদির ছেলেপুলে মানুষ করে। বুঝতে পারছো? হয় দুটো পসিবিলিটি আছে, হয় টিনার বৌদির বাপের বাড়ি থেকে বলেছে টিনাকে তাড়াও, না হলে ওখানে থাকবো না। টিনাকে তাড়ানো সম্ভব নয়, না হলে ওদের সংসার চলবে না। বুঝতে পারছো? আমার মনে হচ্ছে টিনার বাবার সঙ্গে টিনার মার এই কারণেই লেগেছে, টিনার ঠাম্মিরও এই কারণেই লেগেছে। বুঝতে পারছো? বাড়িটা কিন্তু ঠাম্মিরই নামে, টিনার নামে পুরো বাড়িটা লিখে দিলেও ওই বাড়িতে টিনার কোনো অধিকার, আইনত অধিকারে সব হয় না। আইনত অধিকার থাকলেও টিনার এখানে জীবন নেই, কারণ টিনা ব্লগার, এখানে টিনার কোনো কন্টেন্ট নেই। সুতরাং আমার ভিডিওতে আমার মন্তব্য, এবং আমি প্রাণপণে চাই মেয়েটা বাঁচুক, মেয়েটা এইটাই চাই। ফোকলা করে টিনাকে যারা নোংরা এখনও করতে চাইছে, তারা নিজেরা কতটা নোংরা। তারা জীবনে কোনো অন্যায় করেনি, তারা 2টো বয়ফ্রেন্ড ঘেঁটে আসেনি, তারা 3টে বয়ফ্রেন্ড ঘেঁটে আসেনি, এসে আলটিমেটলি একটা স্বামীতে সেটেল করেনি। তারা একটা দুর্ঘটনা মেয়েটার জীবনে ঘটিত হয়েছে, মানুষ রেপড হলেও তার বাঁচার অধিকার আছে। রেপিস্টদের লোকে বাঁচার অধিকার দিচ্ছে, আর টিনার বাঁচার অধিকার নেই। দর্শক উস্কানোর চেষ্টা করে কোনো লাভ নেই। হ্যাঁ, বেচারামের যে দর্শকরা এসে আশ্রয় করেছে, ডালে বসেছে, তাদের সন্তুষ্ট করে লম্বা লম্বা কমেন্ট এবং ভিউ পাওয়া যাবে। কিন্তু তবে একটা কথা, টিনা কারোর কথায় চলে না। টিনা নিজেও বুঝছে দিল্লি গেলে ওর জীবনটা শুধরবে, কিন্তু ও যেতে পারছে না। ও তো মিঙ্কু দাদাকে বললো আমি পরে যাব, মিঙ্কু দাদাকে বললো না তো আমি দিল্লি যাব না। দাদা বৌদির প্রবলেম নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কী প্রবলেম আমি বুঝতে পারি না। টিনার ওখানে কে থাকলো না থাকলো তাতে কিছু এসে যায় না। লোকে ইয়েতে থাকে না, পিজিতে থাকে না, কারণ একটা প্রগ্রেসিভ জায়গা। আজকে ওখানে টিনার যদি জীবন থাকতো, ওখানে টিনার মা ব্লগ করছে, এবং টিনা ব্লগ না দিলে টিনার মায়ের লাভ হয়, কারণ টিনাকে দেখতে টিনার মায়ের ভিডিওতে তো লোকে বেশি ভিউ দেবে। ভিডিওটা বড় করছি না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। এবং তোমাদের মতামতের আশায় রইলাম, নিশ্চয়ই মতামত দিও প্লিজ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হাইপ করো।